ওই যে কাঠ মিস্ত্রির দাদা আছে, গতবার এখন কোয়েলের বাড়ি এসেছিলেন না, তখনই বলেছিল যে এরকম আপনি নাকি বাচ্চাদেরকে ছেড়ে নাকি ভিক্ষা করতে যান, এগুলো আমাদের সব শুনেছিল। তো তখনই বলেছিল যে ওদের বাবা নেই বাচ্চাগুলো। তো আপনি যে মানে ওদের বাবা মানে কি হয়েছিল? আপনার বয়স কত? আমি কি করে জানবো? নাম কি আপনার? আমার টুকা দণ্ডপাট। টুকা দণ্ডপাট। আচ্ছা, আমি পাশের লোকের মুখে যেটা শুনলাম আপনার বয়স নাকি 19-20-র মধ্যেই হবে, যেটা আমি শুনলাম লোকের কাছে। আমি আপনার ব্যাপারে অনেকেই বলছিল যে মেয়েটার খুব কষ্ট, 4টে বাচ্চা আছে, এই দেখতে পাচ্ছেন এই 4টে বাচ্চা নিয়ে এই সংসার করেন উনি। ওনার স্বামী নেই। স্বামী কতদিন হয়েছে মারা গেছে? ওই 2 বছর। 2 বছর হয়ে গেছে। 2 বছর না, 3 বছর মতন হয়ে গেছে। 2 বছর। আচ্ছা, আপনি এই যে ভিক্ষা করতে যান, আপনি কোথায় যান এখান থেকে? এই বাজার। এই বাজারে কত টাকা পান তাও রোজ ভিক্ষা করে? ওই 100-150 এরকম। সত্যি খুব কষ্ট আছে বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো। এর কত বছর বয়স? এর 3 বছর। এর একটা ট্যালেন্ট আছে, ভালো ভালো সিটি বাজাতে পারে। বাবু একবার সিটি বাজাও তো, আরেকবার বাজাও সবাই, তখন বাজালে তো লজ্জার কি আছে? বাজাও আবার বাজাও, সবাই দেখবে তোমার ভিডিও। খুব সুন্দর সিটি বাজায়। এর কত বছর? 3 বছর। ও 3। এর 6 বছর। 6 বছর। এর 5 বছর। 5। আর ও কত? এই 2 বছরে। 2 বছর। 1 বছরে ছোট বড়, 1 বছরে ছোট হ্যাঁ, বড়। ওইটাই। এই 2 বছর, এই 3, এই 6 বছর। 6 বছর, 5 বছর। এই 5 বছর। এত ছোট ছোট বাচ্চাগুলো সত্যি খুব কষ্ট করেই চলে। মানে এই 100-150 টাকা আজকালকার দিনে কিছুই মানে করা হয়ে উঠবে না, কিছুই হবে না আজকাল। যদি কোনো মানুষ যদি এনাদেরকে যদি সাহায্য করতে পারেন খুব ভালো হয়। যারা এই ভিডিওটা দেখবেন আর দেখছেন খুব ভালো হয়। এখানে গ্রামের নামটা কি? চাঁদাবিলা। এটা ঝাড়গ্রামে পড়ে, 5 নম্বর ওয়ার্ড না? 5 নম্বর ওয়ার্ড আছে। মানে ওয়ার্ড শুনতে গেলে মনে হবে শহর এরিয়া, কিন্তু শহর নয় এটা, পুরা মানে গ্রাম এরিয়া, যেটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দেখতে গেলে যেরকম হয় গ্রাম, সেইটাই আছে এটা। আমরা এখানে ঝাড়গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার ভেতরে এলাম। এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, 5 নম্বর ওয়ার্ড। তো যদি কেউ আসতে চান ডাইরেক্ট আসতে পারেন, বা আমি ফোন নাম্বার দেবো, এখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এই মানুষগুলো খুব সাহায্যের প্রয়োজন আছে। আমাকে গত বছর আমি যখন এসেছিলাম তখনও বলেছিলেন সবাই যাতে একটু সাহায্য করা হয়। তো চলুন আমরা আপনাদেরকে একটু কিছু বাজার করে দিই। আগে দোকানে যাও, চলো চলো বাজার করতে যাই। কে আছে? আপনি দিন, আসুন দোকানে। কি কি লাগবে বলুন? তেল আর কি? আলু। আলু কত নেবেন? 1 কেজি আলু মাত্র? বেশি করে দিন আলু, বেশি করে দিন। 1 কেজি আলুতে কি হবে? আচ্ছা, আলু 3 কেজি হয়ে গেল। আর কি লাগবে বলে দিন। আর কি? সোয়াবিন। আর কিছু নয়? আরো জিনিস নিয়ে আমি কি 2-3টে জিনিসের জন্য নিয়ে এলাম নাকি দোকানে? এই সোয়াবিন হয়ে গেল। আর চাল দিয়ে দিন। চাল দোকানে নেই। চাল নেই? ওহো, মুড়ি বিস্কুট। হ্যাঁ, মুড়ি বিস্কুট দিন। মুড়ি বিস্কুট দিয়ে দিন। ডাল দিন। আর ডাল দিয়ে দেবেন তো। সবজি কি লাগবে? সবজি কি খান নিয়ে নিন এখান থেকে। এই তো বেগুন আছে, টমেটো আছে, সিম আছে। নিয়ে নিয়েছি। আচ্ছা, আরেকটা দাও, 3 কেজি তেল। বড় তেল নেই এর থেকে?
ট্রান্সফারেই রাখি এখানে তো লোক নেই। হ্যাঁ 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 আর এই যে 3টা বিস্কুট আচ্ছা চলুন আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে। আচ্ছা এগুলো আরেকটা প্লাস্টিক পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক নিতে হবে। দেখছি যদি একটা সিটি এনে তাহলে বেশি প্লাস্টিক দরকার হবে না। চাবি দিন। আচ্ছা বসে আমি পা ব্যথা হয়ে গেছে। শোন এত লজ্জা পেলে হবে? এটা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এই দেখ বাইরে কান্না কিছু নেই বাবা, কিছু নেই কিছু না। হা 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 ওরে বাবা রে, ওটা কি বলু তো? হ্যাঁ বলু বলু। তাহলে এই যে আপনার এই বাজারগুলো কয়েকদিন যাবে আর আমরা কথা বলছি, ঠিক আছে? আরো মানুষের সঙ্গে কথা বলছি আপনাকে কে কি সাহায্য করতে পারে। যদি মানুষটার পাশে কেউ দাঁড়াতে চান, যদি কেউ সাহায্য করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা নিজেরা ডাইরেক্ট আসতে পারেন। আমার ফোন নাম্বার রাখতে পারেন, এখানে আমি ফোন নাম্বার দেবো। আমি ঠিকানাটা বলেছিলাম এর আগে। এই ঠিকানাতে এসে নিজেরা সাহায্য করতে পারে। খুব অসহায় পরিবারটি, দেখতে পাচ্ছেন 4টা বাচ্চা নিয়ে মানে এই সংসার করা। এই 4টে বাচ্চা এই একা এখানেই থাকে, ছেড়ে চলে যান আপনি। এই এত ছোট ছোট বাচ্চা এখানে ছেড়ে এখানে পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলাধুলো। এখানে সামনে কুয়ো আছে, পুকুর আছে, বুঝতেই পারছেন গ্রামের যেটা পরিস্থিতি হয়। এই ছেলেটা খুব ভালো, সিটি ভালো মারতে পারে। এর আগে একটা ভিডিও বানিয়েছি আমরা, আলাদা ভিডিও বানিয়েছে, তো ওখানে সিটি মেরেছে লাস্টে। যখন চিপস কিনে দিয়েছি পরে মেরেছো না, এখন আর মারবে না। সবাই দেখতো সিটিটার জন্য কতবার বললাম। এর নাম কি? কর্ণ। আচ্ছা আর আপনার বড় মেয়েটার নাম, বড় ছেলে? শুভ। এসো শুভ কোথায়? শুভ আর ওর বোন দিদি? ও ছেলে? ও আচ্ছা এটা মেয়ে, একটাই মেয়ে আর 3টে ছেলে। তাহলে ঠিক আছে। এই যে এটা মেয়ের জামা পরে থাকে, এটা ছেলে আছে, এর নাম শুভ। এর নাম শুভ, সরি এর নাম শুভ, এর নাম সমু, এর নাম কর্ণ আর এর নাম পূর্ণিমা। এদের কিন্তু স্কুলে কষ্ট করে হলো এখানে পড়াবেন, হ্যাঁ? না হলে আপনার এই যে সারা জীবন আপনি কষ্ট করছেন, এদের কিন্তু অবস্থা তাহলে এরাও বড় হলে কিছু করতে পারবে না। যত কষ্ট হোক পড়াশোনা করান, আর আমরাও চেষ্টা করব যাতে এদেরকে পড়াশোনা করানো যায়। যদি সহযোগিতা আমরা করতে পারি চেষ্টা করব। আমাদের দর্শক যাদেরকে দেখাবো ভিডিও বা যাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট আছে, চেনা জানা আছে, তাদেরকেও আমরা জানাবো যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। সত্যি কথাই মা ছেড়ে চলে যায়, মানে বাড়িতে কেউ থাকে না, এই বাচ্চাগুলোকে দেখার মতন কেউ নেই। আপনার এখানে কেউ নেই তাহলে? এইরকম ভাবে অবশ্যই থাকে। দেখুন বাবা এদের ঠান্ডার কিছু পোশাক কিচ্ছু নেই, জামা এর জামা নেই, ছেলেদের জামা না? ও মেয়ের জামা পড়তে চায়। বাবা তুমি তো ছেলে, ছেলেদের জামা পড়তে হয়, বুঝলে? নাহলে সবাই দেখো বড় হলে হাসবে। তুমি তো মেয়ে নয়, তুমি ছেলে। আমিও ভেবেছিলাম মেয়ে, মেয়েদের জামা পড়তে নেই, তুমি ছেলে, ছেলেদের জামা পড়তে হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা পরের বারে দেখছি আপনার জন্য কি সহযোগিতা করতে পারি। এই যে এই টাকা এটা রাখুন। আপনার তো এখানে চাল ফাল পাওয়া গেল না,
আপনি চাল নিয়ে নেবেন দোকান থেকে, আর যা যা লাগে একটু নিয়ে নিন বাইক থেকে। আর দেখছি এদের জন্য কি ব্যবস্থা করতে পারি, আমরা কথা বলবো সবের সঙ্গে, যদি কিছু ব্যবস্থা আমরা ভালো মতন করতে পারি, ঠিক আছে। হুম। আমরা পরের বারে দেখছি কতদিন পরে আসতে পারবো, যদি খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা করতে পারি তাহলে আবার আসবো। তারপরে এই দাদার সঙ্গে, যে দাদার মাধ্যম দিয়ে আমি আপনাদের কাছে এলাম, দাদা গত বছর আমরা যখন এসেছিলাম তখন বলেছিল, কিন্তু আপনি ছিলেন না, বললো যে উনি তো নেই ঘরে, ভিক্ষা করতে গেছে, উপরে আমাদের বললো যে এরকম কষ্ট করে থাকে। এই আমার সত্যি খুব খারাপ লাগে এই জিনিসগুলো, এই 4টে বাচ্চা নিয়ে যে কি করে চলবে। ঠিক আছে আমরা আসি, আর পরে দেখছি কবে আসবো, আমরা কথা বলি সবার সঙ্গে। আমাদের ফেব্রুয়ারি মাসে একজনের সঙ্গে কথা হয়েছে, যদি উনি আসেন হয়তো অন্যরকম ভাবে এখানে সাহায্য করার কথা হচ্ছে, দেখি কি হয়। তখন যদি আসতে পারি খুব ভালো হয়, আরো দেখি কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, এলাম, টাটা, আবার দেখা হবে।